নিউ টাউন মেট্রো ডিপোর ক্যাপাসিটি হচ্ছে 110 রেক্স। আপনারা ভাবতে পারছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল, আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন কনস্ট্রাকশন আপডেট। আর এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এয়ারপোর্ট থেকে, অর্থাৎ এয়ারপোর্ট কৈখালি থেকে আমাদের নিউ টাউন মেট্রো ডিপো অবধি এই মুহূর্তে কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন কনস্ট্রাকশনের কি আপডেট সেই ভিডিও। আর সব থেকে বড় কথা, আমি আজ থেকে 1.5 মাস আগে আরভিএনএল এর সাথে একটি আরটিআই করি, অর্থাৎ মে মাসে। হ্যাঁ জানি আপনারা বলবেন যে হয়তো আরটিআই পূর্ণ হয়ে গেছে, বাট স্টিল বেশি দিন হয়নি, মেতে করেছিলাম। মের শেষে আমি আরটিআই রিপ্লাইটা পাই। তো তার মধ্যে আপনাদেরকে প্রচুর আপডেটস দিয়েছি রিগার্ডিং ইয়েলো লাইন, অরেঞ্জ লাইন অ্যাজ ওয়েল অ্যাজ পার্পল লাইন। তো সবকিছুর জন্য এই আপডেটটা একটু দেরি হলো আনতে। তো চলুন আজকের এই আপডেটটায় আসা যাক। আমি বেশি বলবো না, বলবে আরটিআই, অর্থাৎ বলবে আরভিএনএল, আর আরভিএনএল এর দেওয়া জবাব। আমি আরটিআই করি মূলত ভিআইপি রোড মেট্রো স্টেশনের এই মুহূর্তে কি প্রোগ্রেস, তার সাথে আমি চিনার পার্ক নিয়ে যদিও আরটিআই করিনি, বাট চিনার পার্ক হয়েই যাবো বলে চিনার পার্কের ভিডিও ফুটেজও আপনারা দেখতে পাবেন। আর লাস্টলি নিউ টাউন মেট্রো ডিপোর কত দূর প্রোগ্রেস, আর নিউ টাউন মেট্রো ডিপোতে কতগুলো রেক অ্যাকোমোডেট করা যেতে পারে সেই তথ্যও রয়েছে এইবারের আরটিআইতে। তো দেরি না করে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের এই সাবস্ক্রিপশনই আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য মেট্রোর এরকম নতুন কন্টেন্ট বানানোর। আর এইবার প্রথমবার আমার ভিডিওতে থাকছে আমার সাথে আমার বন্ধু, আর ওর বাইকেই অর্থাৎ বাবানের বাইকেই আমরা এয়ারপোর্ট থেকে নিয়ে নিউ টাউন মেট্রো ডিপো অব্দি আসবার আপনাদেরকে লেটেস্ট কি কনস্ট্রাকশন ওয়ার্কের প্রোগ্রেস রয়েছে পুরো এই করিডোরটায় আমরা দেখাবো, রাইট? So stay tuned to this vlog. So stay tuned and enjoy another video of Kolkata Metro Orange Line update. চলে এসেছি একদম ফার্স্টে, আপনাদেরকে দেখিয়ে দেবো যে এইখানে টানেলের পয়েন্ট অফ এন্ট্রিতে যে বক্স, সেই বক্সের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং আয়রনের যে বিম, বক্সের জন্য ফাউন্ডেশনের জন্য যে আয়রনের বিম, সেই বিমও ইতিমধ্যেই এখানে বসিয়ে ফেলা হয়েছে। আর সেই পয়েন্টে এগোচ্ছি, অর্থাৎ অরেঞ্জ লাইনের ভায়াডাক্টের সাথে যে টানেলের ইন্টারফেস পয়েন্ট, এই হচ্ছে সেই ইন্টারফেস পয়েন্ট চলে গেল। এইখানেই লাইন ভায়াডাক্ট থেকে চলে যাবে সেই বক্সে থ্রু অরেঞ্জ লাইনের টানেলে। এর আগেও আমি আপনাদেরকে ইন ডিটেলস বলেছিলাম যে অরেঞ্জ লাইনে এইখানে বক্স পুশিং টানেলিং থ্রু, অর্থাৎ বক্স পুশিং মেথড ইউজ করে অরেঞ্জ লাইনের টানেল কাটা হবে ঠিক এই পয়েন্টটা থেকে নিয়ে এয়ারপোর্ট অবধি। আর সেই ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এবার দেখে নিন, এইখানে এই যে চলে গেল কৈখালি ক্রসিং, আর এইখানটায় পুরোটাই ভায়াডাক্টের কাজ একদম কমপ্লিট, অর্থাৎ প্যারাপ্রেট বসে ওপরে রেলিং পর্যন্ত বসে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এবার আপনাদেরকে জানাবো যে আরটিআইতে আরভিএনএল আমাকে কি জানিয়েছে ভিআইপি রোড মেট্রো স্টেশনকে নিয়ে। আমরা ভিআইপি রোড মেট্রো স্টেশনই পৌঁছচ্ছি, অর্থাৎ হজ হাউসের একদম ঠিক সামনে। তো ভিআইপি রোড মেট্রো স্টেশন নিয়ে আরভিএনএল জানিয়েছে যে এই যে আপনারা সোজাসুজি যে কলামগুলি দেখতে পাচ্ছেন, অর্থাৎ কংক্রিটের যে কলাম, এই কলামগুলি কাস্ট করা হয়েছে কনকোর্সের বটম লেভেল অবধি। কিন্তু এর পরের যে ধাপের কাজ, অর্থাৎ কনকোর্সের ফ্লোরের যে কাস্টিং, আর সেই ফ্লোরের কাস্টিং এর আগে যে বিম বসানোর কাজ, সেই কাজ এখনো পেন্ডিং আছে। সেটা ট্রাফিক ব্লক পাওয়ার পরেই সেই কাজ এগোবে, অর্থাৎ কনকোর্সের ফ্লোরের কাজ হচ্ছে নেক্সট, আর সেটা এগোবে একবার এখানে ভিআইপি রোডে ট্রাফিক ব্লক পাওয়ার পর। আর ওই দিকেও দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট মুখী ভিআইপি রোড দিয়ে ওখানে বেশ পিয়ারের কাজগুলো চলছে। আর এই জায়গাটিও ক্রস করে নিচ্ছে একদম হলদিরাম ক্রসিং, এইখানে পিয়ারের কাজ এখনো চলছে, বেশ কয়েকটি পিয়ার এখনো ইনকমপ্লিট রয়েছে। আর চিনার পার্কের দিকে আমরা ঘুরে গেলাম ইতিমধ্যেই, এখানেও অলমোস্ট পিয়ারের কাজ কমপ্লিট, পিয়ার ক্যাপ বসে গেছে, তার ওপর বিয়ারিংও বসে গেছে দেখতে পাচ্ছি একটু একটু। আর ভায়াডাক্টটা আপাতত এসে পৌঁছায়নি এখন অবধি এতটা, ঠিক এই পয়েন্টটা অবধি ভায়াডাক্ট এখনো রয়েছে, অর্থাৎ 4 নং হসপিটালের ঠিক কিছুটা আগে অবধি ভায়াডাক্ট কন্টিনিউয়াস, তারপর নয়। আর এখানে প্যারাপ্রেটেরও কাজ প্রায় 50 মিটার মতো বাকি আছে। আর একবার আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ যেহেতু রাস্তা আপনারা বুঝতেই পারছেন রাস্তার অবস্থা এমনই, স্পেশালি 1 নম্বর থেকে শুরু করে হলদিরাম অবধি যারা আপনারা নিত্যদিনের যাত্রা করেন এই পোর্শন দিয়ে, সেক্টর 5 যান বা উল্টোডাঙ্গার দিকে যান, আপনারা জানবেন যে রাস্তার কি অবস্থা। তো আমি যতটা পারছি নিজের হাতকে স্টেবল রেখে আপনাদের জন্য ভিডিওটি তুলে ধরছি, ভায়াডাক্ট সংক্রান্ত আপডেট আর অরেঞ্জ লাইনের আপডেট। তো
kindly bear with me and sorry for the shaky videos, shaky experiences at some points. তো দেখতে দেখতেই চিনার পার্ক মেট্রো স্টেশনের কাছে চলে এলাম কনস্ট্রাকশন সাইটে। আর এইখানেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিআইপি রোডের মতোই কনকোর্স লেভেল অবধি যে পিয়ারের কাজ সেটা করা হয়ে গেছে, অর্থাৎ সাইডে, মিডিলে আর ওই সাইডেও পিয়ার কনকোর্স লেভেল অবধি করা হয়েছে। এরপর শুধু ফ্লোরের কাজ হওয়া বাকি আছে। যেমনটা বলেছিলাম যে এখানেও ফেসড কাস্টিং হবে, অর্থাৎ আগে একদিকে কনকোর্সের কাজ হবে, তারপর অন্য আরেক দিকে কাজ হবে, অল্টারনেটিভলি ট্রাফিক ব্লক দেওয়া হবে, ঠিক টেকনোপলিসে যেরকম করে কাজ হচ্ছে ওইভাবেই। আর আপাতত এখানে এই লোহার বিমগুলি অর্থাৎ কলমগুলিকে বসিয়ে ফেলা হয়েছে। চলে এসেছি ইকো পার্ক মেট্রো স্টেশন। আর একটা জিনিস হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে অরেঞ্জ কালারের যে সাইনবোর্ড প্ল্যাটফর্মের ওপরে অলরেডি সাসপেন্ড করে দেওয়া হয়েছে, সেই সাসপেন্ডেড সাইনবোর্ড। তো এখানে কবে মেট্রো চলবে, অ্যাটলিস্ট নট বিফোর 2028, তো ততদিনে সাইনবোর্ডের কি অবস্থা হবে সেটা সময় বলবে। আর এইখানে ভায়াডাক্ট পুরোপুরি কন্টিনিউয়াস। তো এবার জানেনই যে আগে থেকে মাদার্স ওয়াক্স মিউজিয়াম হচ্ছে ইকো পার্কের পরের স্টেশন। তো সেইখান থেকেই মাদার্স ওয়াক্স মিউজিয়ামের ঠিক আগেই নিউ টাউন প্যাচার মোড় থেকেই বাঁদিক ঘুরবো টুয়ার্ডস নিউ টাউন মেট্রো ডিপো। তবে তার আগে মাদার্স ওয়াক্স মিউজিয়াম স্টেশনের সামনে যে গার্ডার লঞ্চিং এর কাজ যেটা পেন্ডিং ছিল, সেই কাজ কত দূর সেটা আগে আপনাদেরকে জাস্ট এক ঝলকে দেখিয়ে দেবো। তো ওই দিকে দেখতে পাচ্ছেন ওটা চলে যাচ্ছে নিউ টাউন ডিপোর দিকে ভায়াডাক্ট। আর মেন যে ভায়াডাক্ট অর্থাৎ লাইনের ভায়াডাক্টের কাজ এখানে সম্পূর্ণ হয়ে গেছে। এখানে যে গার্ডার লঞ্চিং চলছিল সেই গার্ডার লঞ্চিং দেখে নিন, কাজ হয়ে গেছে, প্যারাপ্লেট বসানোর কাজ চলছে। তো এবার চলুন যাওয়া যাক নিউ টাউন মেট্রো ডিপোর দিকে। এই যে রাস্তা, তো এবার যাওয়া যাক চলুন ডিপোর দিকে। গতবার যখন ডিসেম্বরে এসছিলাম, অর্থাৎ লাস্ট ডিসেম্বরে যখন ভিডিও করতে এসছিলাম, তখনও এখানে পিয়ারের কাজ চলছিল, কিন্তু এখন পিয়ারের কাজ সম্পূর্ণ, ভায়াডাক্ট লঞ্চিং এর অর্থাৎ গার্ডার লঞ্চিং এর কাজ চলছে ভায়াডাক্ট বানানোর জন্য। আর সামনে দেখতে পাচ্ছি গ্যান্ট্রি ক্রেন রয়েছে। আর এখানে লাইভ আপনাদেরকে গার্ডার লঞ্চিংও দেখিয়ে দিচ্ছি। এরকম লাইভ গার্ডার লঞ্চিং আমি আপনাদেরকে মেট্রোপলিটনে এর আগে দেখিয়েছিলাম। এরপর এখানে দেখিয়ে দিই নিউ টাউন মেট্রো ডিপোর ভায়াডাক্টের জন্য। এই যে এখানে দেখে নিন লাইভ গার্ডার লঞ্চিং চলছে। ডিপো পিয়ার নাম্বার 21 অব্দি আপাতত কাজ হয়েছে গার্ডার লঞ্চ করার, বাকিটাও হবে আই গেস আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে ডিপো অব্দি গার্ডার লঞ্চিং, আর ভায়াডাক্ট একদম কন্টিনিউয়াস হয়ে যাবে। তো এগিয়ে যাচ্ছি একদম ডিপোর দিকে। আর তারপর আপনাদেরকে জানাবো যে ডিপো নিয়ে আমি যে প্রশ্ন করেছিলাম আরবিএনএল কে, তার উত্তরে কি পেয়েছি, অর্থাৎ নিউ টাউন মেট্রো ডিপোর কাজের আপডেট ঠিক কি আপাতত পৌঁছাই। আর যা জানা যাচ্ছে আরটিআই, আমার করা আরটিআই এর উত্তরে, সেটা হচ্ছে যে ফেজ 1 এ আপাতত কাজ চলছে। আর এই ডিপো 3টি ফেজে কাজ হবে। আর ফেজ 1 এ আপাতত 41.33% ল্যান্ড পাওয়া গেছে, অর্থাৎ এটি একটি বেসরকারি জমি। আর সেই বেসরকারি জমির ধরে নিন 42% জমি পাওয়া গেছে কাজের জন্য। সেই জমিতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। ফেজ 2 আর 3 এর কাজের জন্য আরবিএনএল বলছে যে 2024 সালের 23শে ডিসেম্বর, যেটা দেখুন আমার এইখানেই লেখা রয়েছে, অর্থাৎ আরবিএনএল এর দেওয়া রিপ্লাইতেই লেখা আছে যে 2024-এর 23শে ডিসেম্বর অলরেডি গ্যাজেট নোটিফিকেশন ইস্যু করা হয়েছে। 23.35 হেক্টর জমি অধিগ্রহণের জন্য, কিন্তু এখনো অবধি সেই যে জমি তাদেরকে এখনো হস্তান্তর করা হয়নি, অর্থাৎ তারা জমি অধিগ্রহণ করার নোটিফিকেশন জারি করেছে আরবিএনএল, কিন্তু এখনো অবধি সেই জমি আরবিএনএল বা আমাদের মেট্রো রেলওয়ে কলকাতা সেই জমি এখনো অবধি পেয়ে ওঠেনি ফেজ 2 আর ফেজ 3 এর কাজের জন্য। আর একবার এই নিউ টাউন মেট্রো ডিপোর পুরো ফেজ 1, 2, 3 কাজ শেষ হয়ে গেলে এই নিউ টাউন মেট্রো ডিপো সর্বোচ্চ 110টি মেট্রো রেককে অ্যাকোমোডেট করতে পারবেন, অর্থাৎ 50টি নয়, 60টি নয়, 70টি নয়, 110টি, মোর দ্যান a century rakes can be accommodated here in New Town Metro Depot as per the plan approved by Metro Railway Kolkata. আর ভিউয়ার্স, আপনাদের জন্য একটি বোনাস অংশ নিয়ে চলেছি, সেটা হচ্ছে যাত্রাগাছিতে বিশ্ব বাংলা কনভেনশন স্টেশনের পর এইখানে দেখুন স্টিল গার্ডার লঞ্চিং এর যে কাজ, সেই গার্ডার লঞ্চিং এর কাজ শুরু হয়ে গেছে। অনেক দিন ধরে এই জায়গাটি ফাঁকা পড়েছিল, অর্থাৎ গার্ডার লঞ্চিং এর কাজ বাকি ছিল, বাট অবশেষে এইখানে যাত্রাগাছিতে
যে ভায়াডাক্টের গ্যাপ, সেই গ্যাপ ব্রিজিং শুরু হয়ে গেছে। আর এইটা ব্রিজ হয়ে গেলেই, অর্থাৎ এই যে যাত্রাগাছিতে যে গ্যাপটা এতদিন ছিল, এই গ্যাপ ব্রিজ হয়ে গেলেই নিউ টাউনের মধ্যে একদম নজরুল তীর্থ স্টেশন থেকে নিয়ে সিটি সেন্টার 2 স্টেশন অব্দি ভায়াডাক্ট পুরোপুরি কন্টিনিউয়াস হয়ে যাবে, কোথাও আর কোনো গ্যাপ থাকবে না। কারণ মাদার্স ওয়াক্স মিউজিয়ামের গ্যাপ তো আপনারা দেখলেনই যে গ্যাপ ব্রিজ হয়ে গেছে, আর এটাই বাকি ছিল নিউ টাউনে ব্রিজ করার, এটাও হয়ে যাচ্ছে। সো এই ছিল আমার তরফ থেকে, রাদার প্রথমবার আমাদের দুজনের তরফ থেকে অরেঞ্জ লাইন আপডেটের ব্লগ। কারণ আজকে আমরা বাইক রাইডে বেরিয়েছিলাম, সো আমি ওকে বললাম যে চল নিউ টাউনের দিকেই যাবো, তো একটা মেট্রোর ব্লগও শুট করে নি রিসেন্ট আপডেটে। সো হি কেম উইথ মি টুডে। তো তোর কেমন লাগলো আমার সাথে প্রথমবার মেট্রোর ব্লগ করে? হেভি ছিল, কিন্তু অনেক এফর্টও গেছে গাইস। কিছু আমি অনেক বহুত দৌড়াদৌড়ি করতে হয়েছে, অনেক সবথেকে বড় ধুলো বহুত খেয়েছি ধুলো মুখে। খেয়েছি আমরা রাস্তায়। ঠিক আপনারা আছে। দেখলেনই যে কিভাবে এয়ারপোর্টে অর্থাৎ কৈখালির ওইখান থেকে কি রাস্তায় ধুলো রয়েছে, অ্যাটলিস্ট আলাদা। চিনার পার্ক অব্দি প্রচন্ড ধুলো কনস্ট্রাকশনের ওইখানটায়। তো আপনাদেরকে দেখালাম, আরটিআই রিপ্লাইও দিলাম, ওগুলো আপনারা দেখলেন। আর আশা করছি আপনাদের এরকম ইনফরমেশন লোডেড কন্টেন্ট ভালো লেগেছে আমার তরফ থেকে। আর এরকমই আরো কন্টেন্টের জন্য আমার চ্যানেল কে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন তাদের সাথে যারা মেট্রো রেল ফ্যান, যারা কলকাতার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ইন্টারেস্টেড। সো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। বাই গাইস।